আজকে যে এই সারপ্রাইজটা পাবো এটা আমার কাছে একদমই আনএক্সপেক্টেড ছিল। তো চলো কি সারপ্রাইজ পেয়েছি সেটা তোমাদের আমি পরের ভিডিওতে বলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো ভ্লগটা আমি স্টার্ট করেছি সন্ধ্যা থেকে। আম্মাজিরা নেই, আম্মাজির শরীরটা একটু অসুস্থ, উনি ডাক্তার দেখাতে গিয়েছে। আব্বাজি নিয়ে গিয়েছে, বাড়িতে আমি আছি আর দুটো বাচ্চা আছে, সিহানের আব্বুও নেই। আর আম্মাজি যেহেতু ডক্টরের কাছে গিয়েছে, আসতে তো দেরি হবে, তাই আমাকে বলে গিয়েছে রান্নাটা তুমি করে নেবে। তাই আমি ভাবলাম বেশি দেরি না করে রান্নাটা আগে করে নিই, কারণ শিহান সাহেবকে পড়াতেও হবে। তো একদিকে আমি রান্নার জোগাড় করতে বসে পড়েছি আর অন্যদিকে ওদের পড়াতে বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব ঢ্যাঁড়সের তরকারি, ঢ্যাঁড়স আর আলুর তরকারি, আর কুমড়ো ভাজা আর আলু ভাজা। আমি কিন্তু সেরকম ভাবে সবজি রান্না করতে পারি না, মাংস রান্নাটা ঠিকঠাক পেরে যায়, কিন্তু সবজিটা একটু গন্ডগোল হয়। তো জানি না আজকে কেমন হবে, তো চলো ট্রাই করি। আর দেখো আমি সব ছিলে নিচ্ছি আগে। আর হ্যাঁ, একটা কথা বলি, যখন আমি ফার্স্ট ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি তখন যেসব ভিডিওগুলো আপলোড করতাম ওগুলো তো তোমাদের কাছে খুবই সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আর তোমরা অনেকজন সাবস্ক্রাইব করেছো খুব তাড়াতাড়ি। আমার 1K কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় 2K কাছাকাছি। কিন্তু এই কয়েকদিন দেখছি তোমরা সেরকমভাবে সাপোর্ট করছো না, ভিডিও দেখছো না, হয়তো ভালোবাসা দিচ্ছ না, হয়তো তোমাদের ভালো লাগছে না। আর কিছুটা আমারই দোষ আছে, কারণ আমি কন্টিনিউ 2 থেকে 3 দিন ভিডিও দিতে পারিনি যে কোনো কারণে। তো এখন আমি আপাতত কন্টিনিউ ভিডিও দিচ্ছি, সো তোমরা কিন্তু একদমই মিস করবে না, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে আর একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমাদের এই দুটো জিনিস আমার খুব দরকার, তবেই তো আমি এগিয়ে যেতে পারবো বলো। আর আগের ভিডিওতে কমেন্ট করেছিল আমায়রা খাতুন, হ্যালো আমায়রা, কেমন আছো? হ্যালো জাসমিন লস্কর, হাই সোহানি। আর বাকিরা তোমরা এখনো কি ভাবছো? তোমাদের নাম এখনো কেন আমি পেলাম না? তোমরা অবশ্যই পরের ভিডিও থেকে কোথায় থেকে দেখছো কমেন্ট করবে, তোমাদের নামগুলোও বলে যাবে। আমি কিন্তু একটাও নাম মিস করব না, সবাইয়ের নাম বলবো, ঠিক আছে? পড়তে বসে অন্তত 6 থেকে 7 বার সিহানের ওঠা হয়ে গেল, শুধু এই কারণেই একবার পায়ের যন্ত্রণা হচ্ছে, একবার পেটের যন্ত্রণা হচ্ছে, আর একবার হাগু পেয়েছে। এত কিছু কারণে ও 6-7 বার উঠে পড়লো, তারপরে শেষে বললো এবারে আমার পানির তেষ্টা পাচ্ছে। তো ঠিক আছে, পড়তে বসে ওর এত কিছু হয়, এগুলো সবই আমার জানা, আর এগুলো তো আমরা ছোটবেলায় করেইছি। তো যাই হোক, দেখো আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি আগে, কারণ ভেজে নিলে আঠালো ভাবটা চলে যায়। তোমরাও কি এটাই করো? যদি করে থাকো আমাকে অবশ্যই জানাবে। আর এদিকে আমি পানিগুলো সব ভরে নিচ্ছি ফ্রিজে রাখবো বলে, কারণ এই যা সময় এসছে গরমকাল, এখন তো ঠান্ডা পানি ইজ মাস্ট। বলতে বলতে কখন আমি রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি, শুধু কমপ্লিট না, দেখো রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি। তারপর এদিকে আম্মাজিরা এসে গিয়েছে, দেখলাম হাতে অনেকগুলো ব্যাগ, ব্যাগটা খুলতেই তো দেখতে পেলাম আব্বাজির শার্ট রয়েছে আর 3টে চুড়িদার এনেছে। চুড়িদারগুলো খুবই সুন্দর, এর মধ্যে আমারও আছে। তোমরা গেস করতে পারবে কোনটা আমার জন্য এনেছে? যদি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে। আর কেমন লেগেছে তোমাদের চুড়িদারের পিসগুলো, বা চুড়িদার রেডিমেড এগুলো আছে আর একটাই শুধু পিস আছে, তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর এটাই ছিল আমার জন্য একদমই আনএক্সপেক্টেড সারপ্রাইজ, তো আমার একদমই জানা ছিল না ওনারা নিয়ে আসবে। তো যাই হোক, খুব ভালো লেগেছে আমাদের। না, এখানেই শেষ না, আরো একটা জিনিস বাকি আছে। আম্মাজি ওনার জন্য জুতো কিনেছে, তো এই দেখালাম তোমাদের জুতোটা। আর তোমরা কিন্তু একদমই সাবস্ক্রাইব করছো না, ভিডিও তো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।